কিনা বলতে পারেন। যদি না থাকে আমি নতুন টপিকে প্রসিড হব। ক্লোজিং জার্নাল, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এই দুইটা টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা ওয়ার্কশিটে আমরা কালকে অ্যাডজাস্টিং নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ওয়ার্কশিট যেহেতু আমাদের শেষ, আমরা এটার উপর এক্সামও নিব নেক্সট উইকে, সো এটার উপরে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাতে পারেন। সাকিবের প্রবলেম নেই, আর কারো প্রবলেম আছে কিনা? নো ম্যাম। Most of the students have problem 9. Good. আচ্ছা, আমি একটা জিনিস ওয়ার্কশিটের সাথে আপনাদেরকে ব্যালেন্স শিট করানো শিখিয়েছিলাম গতকাল। মানে ওয়ার্কশিট যখন বুঝাই তখন আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট কিভাবে করব ওয়ার্কশিট থেকে সেটা দেখিয়ে দিয়েছিলাম। যে সিম্পল ইনকাম স্টেটমেন্ট, সিম্পল ব্যালেন্স শিট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। কিন্তু এই ওয়ার্কশিট চ্যাপ্টার থেকে যখন ব্যালেন্স শিট চাওয়া হবে তখন নরমালি আমাদেরকে ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখাতে বলতে হতে পারে। তো আমরা কি ক্লাসিফাইড ব্যালেন্স শিট সম্বন্ধে জানি সবাই? হোয়াট ইজ ক্লাসিফাইড ব্যালেন্স শিট? ইয়েস ম্যাম, জানি ম্যাম। আচ্ছা, শুধু একজন জানেন, কিন্তু আমরা অনেকেই হয়তো ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা জানি না। এটা ব্যালেন্স শিটই, কিন্তু এখানে হচ্ছে যে আইটেমগুলোকে ক্লাসিফাই করে করে দেখানো হয়। তো আমরা এটা কি, এটা একটু আজকে দেখবো। আমি একটু দেখাতে পারি কিনা কোনো ফর্মেট একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করি। ম্যাম গত ক্লাসের ম্যাম রেকর্ডিংটা ম্যাম গুগল ক্লাসরুমে করা হয়নি ম্যাম, দিলে একটু ভালো হতো আমাদের। আমি এটা রেকর্ডিংটা আমাদের আপডেট হতে একটু টাইম লাগে। আমি মানে আমাদের যে রেকর্ডিংটা গুগল থেকে আমাদেরকে পাঠিয়ে দেয়, সো এটা আপডেট করে ওরা পাঠাতে একটু টাইম লাগে। আমি পাঠিয়ে দিলেই আপনাদেরকে আপডেট করে দেবো। আপনারা আগের দুটো ভিডিও রেকর্ডিং কি দেখতে পেয়েছিলেন? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকেরটাও পাঠিয়ে দেবো। দেখি ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখানো যায় কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা এখন? আমি একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট ওপেন করেছি। ইয়েস ম্যাম। ফ্রাঙ্কলিন কোম্পানি দেখা যাচ্ছে? ম্যাডাম আরেকটু বড় করে দিলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিনটা বড় করতে হবে, ঠিক আছে। স্ক্রিনে জুম করলে বড় হয়ে যাবে। বড় করার অপশনটা তো খুঁজে পাচ্ছি না। ম্যাম আগেরটাই ঠিক ছিল, আমরা নিজেরা যদি স্ক্রিন টাচ করে জুমছি তাহলে অটোমেটিক্যালি জুম হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি না মৌ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ব্যালেন্স শিটটা দেখা যাচ্ছে না, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ম্যাম আমরা জুম করে নিলে বড় হচ্ছে। আপনারা নিজেরাও জুম করতে পারছেন? জি ম্যাম। আমি আমার এখানে জুম করার যে এটা, ওই বাটনটাই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা যদি জুম করে দেখতে পান তাহলে দেখে নেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জুম করে দেখা যায়? তো আমি তো দেখতে পারার কথা।
আমি আরেকবার ট্রাই করছি, একটু একটু ওয়েট করেন, আমার সঙ্গে থাকুন। আচ্ছা, দেখা যাচ্ছে কি এখন? ইয়েস ম্যাডাম। ছোট আকারে দেখা যাচ্ছে না বড় ফরম্যাটে দেখা যাচ্ছে? ম্যাডাম জুম করলে দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, তাহলে একটু জুম করে সবাই দেখে নেন। এখানে একটা ব্যালেন্স শিট আমি দেখিয়ে রেখেছি, অ্যাসেট। আমি এই ব্যালেন্স শিটের ফরম্যাটটা প্রয়োজন আপনাদের গুগল ক্লাসরুমে আবার দিয়ে দিব, আপনারা জাস্ট এখন শুনে নেন। এখানে হচ্ছে অ্যাসেটকে এট ফার্স্ট আমরা ব্যালেন্স শিট যেভাবে করি সেভাবে এটার টেবিল হবে, অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? ইয়েস এখানে মিস। অ্যাসেট আছে, এখানে লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি আছে। তো দেখেন অ্যাসেটের আন্ডারে কি করেছে ওরা, এই যে এখানে রেড কালার দিয়ে ফন্টগুলো লেখা আছে, কারেন্ট অ্যাসেট এটা একটা ক্লাসিফিকেশন, লং টার্ম ইনভেস্টমেন্ট একটা ক্লাসিফিকেশন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইনট্যানজিবল অ্যাসেট। দ্যাট মিন্স চারটা ক্যাটাগরি করেছে। সো আপনাদের যেটা করতে হবে, চারটা ক্যাটাগরি না করলেও হবে, জাস্ট তিনটা ক্যাটাগরি। দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আর ইনট্যানজিবল অ্যাসেট, এই তিন ভাগে ভাগ করলেই চলবে অ্যাসেটকে। কারেন্ট অ্যাসেট আর এই দুইটাকে একসঙ্গে ফিক্সড অ্যাসেট লিখতে পারেন, এবং লাস্ট ওয়ান হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। সবাই শুনতে পাচ্ছেন? Yes, ma'am. সো কারেন্ট অ্যাসেটের আন্ডারে আপনারা কোনগুলো আনবেন? কারেন্ট অ্যাসেটের আন্ডারে সাধারণত যে অ্যাসেটগুলো লাইফ টাইম নট মোর দেন 1 ইয়ার সেগুলোকে কারেন্ট অ্যাসেট বলা হয়। আমরা আগেও শিখেছিলাম, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, যেগুলো 1 বছরের বেশি সময় চলবে না। যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, এই জাতীয় কোনো আইটেম, ইনভেন্টরি, সাপ্লাইজ, এই আইটেমগুলোকে সাধারণত কারেন্ট অ্যাসেট বলা হয়, যেগুলো 1 বছরের বেশি সময় থাকবে না। তো এই আইটেমগুলোকে আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে লিখে টোটাল কারেন্ট অ্যাসেটের অ্যামাউন্টটা বের করে নিব। এখানে দেখেন 20,100 ওরা যোগ করে টোটাল কারেন্ট অ্যাসেটটা লিখে রেখেছে। আমরা অ্যামাউন্টের কলাম তিনটা অথবা দুইটা করলেও চলবে, অথবা আপনারা প্রয়োজনে ছোট ছোট ক্যালকুলেশনের জন্য অ্যামাউন্টের কলামটাকে তিনটা ভাগে ভাগ করব। আমরা নরমালি অ্যামাউন্ট দুইটা কলাম করি, আপনারা ক্লাসিফাইড ব্যালেন্স শিট যখন করবেন অ্যামাউন্টের কলামটাকে তিনটা ভাগে ভাগ করবেন, একটা, দুইটা, তিনটা। এখানে স্কেল করা নাই, মানে এই যে তিন জায়গায় অ্যামাউন্ট গুলো লিখেছে। দ্যাট মিন্স ছোটখাটো ক্যালকুলেশন গুলো ফার্স্ট কলামে লিখবো, তারপরে সেকেন্ডটাতে লিখবো, এবং ফাইনাল রেজাল্ট আমরা থার্ড কলামটাতে লিখবো। এটা ডিপেন্ড করে, এটা আপনি দুইটা কলামে লিখলেও কোনো প্রবলেম নেই। দিস ইজ নট স্ট্রাকচার্ড এনি রুলস। আপনি দুইটা কলাম দিয়েও অ্যামাউন্ট লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য তিনটা কলামও করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে ক্লাসিফিকেশনটা এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দুইটা ভাগে ডিভাইড করেছে। তো আপনি এখানে কারেন্ট অ্যাসেটের পরে ফিক্সড অ্যাসেট হিসাবে লিখতে পারেন, অথবা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসাবেও লিখতে পারেন। তো যে কোনো একটা, জাস্ট কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট লিখলেও চলবে। তো ফিক্সড অ্যাসেটের আন্ডারে এখানে যে আইটেমগুলো আনছে, যেমন ইনভেস্টমেন্ট ইন স্টক, ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট, ল্যান্ড, ইকুইপমেন্ট, বিল্ডিং, এই জাতীয় আইটেমগুলো ফিক্সড অ্যাসেটের আন্ডারে নিয়ে আসবেন। দ্যাট মিনস যে অ্যাসেটগুলো 1 বছরের বেশি সময় টিকবে, আমরা যেমন বিল্ডিং, ল্যান্ড, ফার্নিচার, ইকুইপমেন্ট, এই জাতীয় কোনো আইটেম যদি আপনার অঙ্কে থাকে সেগুলোকে ফিক্সড অ্যাসেটের আন্ডারে নিয়ে আসবেন। ঠিক আছে কি? সবাই শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন আমার সাথে। Yes, madam. আচ্ছা, তাহলে ইয়েস ম্যাডাম। যদি কোনো কিছু বুঝতে না পারেন যার যার মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলবেন। সো কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল গুলো আনবো, ফিক্সড অ্যাসেট আন্ডারে বিল্ডিং, ইকুইপমেন্ট, ল্যান্ড, এই ফার্নিচার, এই জাতীয় আইটেমগুলো নিয়ে আসবো। আফটার দ্যাট ইনট্যানজিবল অ্যাসেট নামে আরেকটা ক্যাটাগরি আছে। ইনট্যানজিবল অ্যাসেট এটা হচ্ছে যে অ্যাসেটগুলো টাচ করা যায় না এবং যে অ্যাসেটগুলোকে দেখা যায় না, দ্যাটস অ্যাসেট আর কল্ড ফিক্সড অ্যাসেট, আর সরি ইনট্যানজিবল অ্যাসেট। আর এই ইনট্যানজিবল অ্যাসেটের আন্ডারে সাধারণত গুডউইল, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এই জাতীয় কোনো অ্যাসেট বা আইটেম যদি আপনার অঙ্কে থাকে এগুলোকে নিয়ে আসবেন ইনট্যানজিবল অ্যাসেটের আন্ডারে। যেমন এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে তারা সেখানে শুধু ওরা প্যাটেন্টস দেখিয়েছিল।
তো প্যাটেন্টস, ট্রেডমার্ক, গুডউইল হচ্ছে সুনাম, এই জাতীয় কোনো আইটেম যদি আপনার অঙ্কে থেকে থাকে সেগুলোকে ইনট্যানজিবল অ্যাসেটের আন্ডারে দেখাবেন, এই যেখানে যেরকম দেখিয়েছে। সো এইভাবে 3 ভাগে, আমি যেটা বলছি কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, এই 3 ভাগে ডিভাইড করবেন। আপনারা চাইলে খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখতে পারেন। কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, এই 3 ভাগে অ্যাসেট, পুরো অ্যাসেট জিনিসটাকে ক্লাসিফাই করবেন। আমাদের এই অঙ্কের সাথে আগের ব্যালেন্স শিটের ডিফারেন্স হচ্ছে, আগে আমরা অ্যাসেট, যে কোনো অ্যাসেটকে, সবগুলো অ্যাসেটকে জাস্ট একসঙ্গে লিখে টোটাল অ্যাসেট বের করে ফেলতাম। আর এখন যেটা, হ্যাঁ বলেন। ম্যাম আমরা তো করছি হচ্ছে আগে লিখতাম হচ্ছে ফিক্সড অ্যাসেট, তারপরে লিখতাম হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্ট, তারপরে লিখতাম হচ্ছে ম্যাম এই ইনটেনজিবল অ্যাসেট, তারপরে লিখতাম ম্যাম কারেন্ট অ্যাসেট। আর ক্যাটাগরিতে ওইভাবে- কারেন্ট অ্যাসেট গুলো নিয়ে আসবেন, তারপরে ফিক্সড অ্যাসেট আর লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আগে করে থাকেন তাহলে তো এই ব্যাপারটা জানেন। আমি আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা বাদ দিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টকেও ফিক্সড অ্যাসেটের আন্ডারে দেখাতে বলছিলাম। যদি এরকম লং টার্ম ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট জাতীয় আইটেমগুলোকে, বিনিয়োগ জাতীয় আইটেমগুলোকে এখানে আলাদা ক্যাটাগরি করে দেখানো হয়েছে, তো এটাকে ফিক্সড অ্যাসেটের আন্ডারে দেখালেও কোনো অসুবিধা নেই। কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, এইভাবে সিকোয়েন্সটা রাখবেন। কারেন্ট অ্যাসেট প্রথমে চলতি সম্পত্তি, তারপরে স্থায়ী সম্পত্তি, তারপর হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, এইভাবে লিখবেন। ম্যাম এই নাম কি জার্নালটা? বুঝি নাই। এই জার্নালটার নাম কি? এটা জার্নাল না, এটা হচ্ছে ব্যালেন্স শিট। ও সরি, ব্যালেন্স শিট। এটা ব্যালেন্স শিট আমরা করেছি না, ব্যালেন্স শিটকে আমরা সিম্পল ওয়েতে দেখিয়েছিলাম। আর এই ব্যালেন্স শিটটার নাম হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, মানে প্রত্যেকটা জিনিসকে ক্লাসিফিকেশন করে করে দেখানো হয়েছে। যেমন অ্যাসেটকে 3 ভাগে ক্লাসিফাই করে দেখাতে বলছি আমি, এটাকেই বলা হয় ক্লাসিফাইড। আগের সাথে কোনো ডিফারেন্স না, মানে কোনো খুব বেশি ডিফারেন্স না। এখানেও অ্যাসেট দেখানো হয়েছে, লায়াবিলিটিজ আর ওনার সিকিউরিটি দেখানো হয়েছে। আর এখানে জাস্ট ডিফারেন্স হচ্ছে, আগে কোনো ধরনের ক্লাসিফিকেশন দেখানো হতো না, সব অ্যাসেটকে এক জায়গায় সবগুলোকে সিরিয়ালি লিখে টোটাল অ্যাসেট বের করা হতো। আর এখানে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেটকে আলাদা করে দেখানো হবে, কিন্তু অ্যাট লাস্ট কিন্তু সবগুলোকে যোগই করা হবে। দেখেন এখানে টোটাল কারেন্ট অ্যাসেট বের হয়েছে 22,100, তো লং টার্ম ইনভেস্টমেন্ট বের হয়েছে 7,200, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বের হয়েছে 29,000 এবং ইনটেনজিবল অ্যাসেট 3,100। সবগুলোকে আলাদা করে দেখিয়ে তারপরে এট লাস্ট টোটাল অ্যাসেট বের করা হয়েছে 61,400। তো আগে আমরা জাস্ট সব অ্যাসেটকে এইভাবে নামকরণ না করে একসাথে লিখে টোটাল অ্যাসেট বের করে দিতাম। আর এখানে নামগুলো দেখিয়ে দিতে হবে, কোনটা ফিক্সড অ্যাসেট, কোনটা কারেন্ট অ্যাসেট, এভাবে ক্লাসিফিকেশনটা দেখাতে হবে। এটাকেই বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এই গেল অ্যাসেটের পার্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে কি না অ্যাসেটের পার্টে? থাকলে করে নিতে পারেন। তাহলে ধরে নিচ্ছে কোনো কোয়েশ্চেন নাই, 2 মিনিটের মধ্যে দেখলাম কোনো কোয়েশ্চেন আসেনি। সেকেন্ড স্টেপ হচ্ছে, এখানে অ্যাসেট ছিল, তারপরে পার্ট হচ্ছে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। আমরা জানি অ্যাসেটের সাথে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি ইকুয়াল হয়ে গেলেই ব্যালেন্স শিট মিলে যায়। মানে ব্যালেন্স শিটের একটা পার্ট হচ্ছে অ্যাসেট আর একটা পার্ট থাকে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো যেরকম অ্যাসেটকে ক্লাসিফাই করে কারেন্ট লায়াবিলিটিজ, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট করা হয়েছে, সেরকম লায়াবিলিটিজ এর মধ্যেও দুইটা পার্ট থাকবে, একটা থাকবে কারেন্ট লায়াবিলিটিজ আর একটা থাকবে লং টার্ম লায়াবিলিটিজ। এখানে ফিক্সড অ্যাসেট বলা হয়েছে আর এখানে ফিক্সড লায়াবিলিটিসটাকে বলবেন লং টার্ম লায়াবিলিটিস। ফিক্সড লায়াবিলিটিস বলে কোনো কথা নাই, থাকবে দীর্ঘমেয়াদী লায়াবিলিটিস। লায়াবিলিটিস কখনো স্থায়ী হয় না, লায়াবিলিটিস হচ্ছে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। সো একটাকে বলবেন কারেন্ট লায়াবিলিটিস আর একটা বলবেন লং টার্ম লায়াবিলিটিস। ঠিক আছে, সো কারেন্ট লায়াবিলিটিস গুলো আমাদের অঙ্কে যদি কোনো লায়াবিলিটিসকে 1 বছরের সময়ের মধ্যে বলা হয় বা কোনো কিছু বলা না থাকে, লায়াবিলিটিস এর সময়সীমা যদি কোনো কিছু না বলা থাকে, সব লায়াবিলিটিসকে আমরা কারেন্ট লায়াবিলিটিসে দেখাতে পারবো। আর যদি কোনো লায়াবিলিটিসকে উল্লেখ করা দেওয়া হয় যে এই লায়াবিলিটিসটা 2 বছরের জন্য অথবা 3 বছরের জন্য, সেই লায়াবিলিটিস গুলোকে দেখাবো লং টার্ম লায়াবিলিটিসে, যেমন মর্টগেজ পেয়েবল, নোটস পেয়েবল, এরকম কিছু। আর কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে সাধারণত স্যালারিজ পেয়েবল, ওয়েজেস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, আনআর্ন সার্ভিস রেভিনিউ, এই জাতীয় আইটেমগুলো এখানে আসবে। দ্যাট মিন্স কোশ্চেনে উল্লেখ থাকবে এটা 1 বছর মেয়াদি লায়াবিলিটিস অথবা 2 বছর মেয়াদি। 1 বছরের মেয়াদি গুলোকে আমরা নিয়ে আসবো কারেন্ট লায়াবিলিটিসে, আর 1 বছরের অধিক সময়ের জন্য যেগুলো থাকবে সেগুলো থাকবে লং টার্ম লায়াবিলিটিস এর আন্ডারে। সো এইভাবে লায়াবিলিটিস কো আমরা ক্লাসিফাই করব। লায়াবিলিটিস এর মধ্যে ইনটেনজিবল লায়াবিলিটিস বলে কোনো লায়াবিলিটিস নাই, জাস্ট কারেন্ট লায়াবিলিটিস আর লং টার্ম লায়াবিলিটিস। তো টোটাল কারেন্ট লায়াবিলিটিস বের করব, টোটাল লং টার্ম লায়াবিলিটিস বের করে টোটাল লায়াবিলিটিস বের করে এখানে রাখবো।
দেন থাকবে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির কোনো ক্লাসিফিকেশন নাই, জাস্ট আপনি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করে, মানে ব্যালেন্স শিটের আগে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হয়। সো ওটার যে রেজাল্টটা আসবে ওটাই এখানে নিয়ে আসবো ওনার্স ক্যাপিটাল নামে। অথবা সাপোজ আপনি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করেননি, সো এখানে না করলে এখানে জাস্ট একটা ক্যালকুলেশন হবে। কি ক্যালকুলেশন? ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং, এইটার যে রেজাল্ট সেটাকেই ওনার্স ক্যাপিটাল বলে। সো এটা এখানে এনে যোগ করে দেখাবেন, তারপরে টোটাল লায়াবিলিটিজ এর সাথে ওনার সিকিউরিটি অ্যাড করলে যে অ্যামাউন্টটা পাবেন সেটা আমার টোটাল কারেন্ট টোটাল অ্যাসেটের সাথে ইকুয়াল হবে, দেন ব্যালেন্স শিট ইজ ওকে। তো এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। ম্যাডাম লাস্টের জায়গাটা বুঝি না, ওই যে ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং, এই জিনিসটা এটাকে ওনার কখন সিকিউরিটি, করব ম্যাডাম? এটা যদি আপনি হ্যাঁ ওইটাও জানি ম্যাডাম, কখন করব? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কি চিনি আমরা সবাই? জি ম্যাডাম। মানে ইনকাম স্টেটমেন্টের পরে আরেকটা স্টেটমেন্ট করতে হয় যেটাকে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বলা হয়। আর ওইটার মধ্যে সাধারণত থাকে, আমরা কি করি, বিগিনিং ক্যাপিটাল প্লাস কোম্পানির যে নেট ইনকাম বের করা হয় ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে সেটা যোগ করা হয়, আর যদি অঙ্কে ড্রয়িং থাকে সেটা মাইনাস করা হয়। তারপরে যে রেজাল্টটা বের হয় সেটার নাম হয় এন্ডিং ক্যাপিটাল। আর এই এন্ডিং ক্যাপিটালটাকে কিন্তু আমরা লায়াবিলিটিজ এর সাথে যোগ করে ব্যালেন্স শিটে দেখাই। সো এখানে আপনি যদি সাপোজ ব্যালেন্স শিটের আগে কোনো ওনার সিকিউরিটি না করে থাকেন, এই ক্যালকুলেশনটা, দ্যাট মিন্স ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং, এই ক্যালকুলেশনটা ব্যালেন্স শিটে ওনার সিকিউরিটির আন্ডারে করে দেখাবেন। আর আগে থেকে যদি করা থাকে জাস্ট ওটার রেজাল্ট এখানে বসিয়ে দিবেন। ওকে ম্যাডাম, ওটাই বলছিলাম। থ্যাংক ইউ। তো ক্লাসিফাইড ব্যালেন্স শিট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। আমি জাস্ট মাত্রই দেখিয়েছি, অনেকেরই প্রবলেম থাকতে পারে, এখনই কোয়েশ্চেন করে ক্লিয়ার হয়ে নেন। চুপচাপ থাকবেন না প্লিজ, অনেকে চুপ থাকেন, হেজিটেট ফিল করেন। আপনারা এখনো হেজিটেশন কেন ফিল করেন জানি না, এখন তো আপনাদের চেহারাও দেখা যায় না। জাস্ট মাইক্রোফোনটা অন করে কোয়েশ্চেনটা করে ফেলেন। এটা কমেন্ট আসছে না। ম্যাম এটার ছকটা কিভাবে আঁকবো? আগের ব্যালেন্স শিট গুলো আমি আগে ব্যালেন্স শিট যেভাবে আঁকতাম, আমরা একটা কলামের নাম দিতাম পার্টিকুলার, আরেকটা এরপরে কলামগুলোর নাম থাকতো অ্যামাউন্ট অ্যামাউন্ট, সেম ভাবেই কলাম করব পার্টিকুলার। এখন চাইলে আপনারা তিনটা মানে টাকার অঙ্ক কলামগুলোকে তিনটা কলামে ডিভাইড করতে পারেন। যদি মানে ছোটখাটো ক্যালকুলেশন গুলোকে প্রথম কলামে, তারপরে সেমি ক্যালকুলেশনটা সেকেন্ড কলামে, তারপর ফাইনাল রেজাল্টটা থার্ড কলামে, এভাবে লিখতে পারি। সো অ্যামাউন্টের কলাম তিনটা করবেন ক্লাসিফাইড ব্যালেন্স শিট যখন করবেন। দুইটা করলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট অঙ্কের সুবিধার জন্য বলছি তিনটা করতে পারেন, পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্ট। যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কলামটা একটু আবার এটা আবার দেখা যাচ্ছে ব্যালেন্স শিটটা? ইয়েস মিস। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে অ্যামাউন্টটা এখানে জাস্ট স্কেল করেনি, এই পাশের যে এই অ্যাকাউন্টস এর নাম, এটা এই কলামটার নাম থাকবে পার্টিকুলার, বড় করে একটা স্কেল করে নিয়ে পার্টিকুলার লিখবেন এখানে। আর এই তিনটা কলামকে জাস্ট অ্যামাউন্ট 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 লিখবো, অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্ট। অ্যাসেট গুলোকে শেষ করে তারপর লায়াবিলিটিজ আর ওনার সিকিউরিটি আনবো, নিচে নিচেই করব করে এখানে একটা পার্ট, এই যে এখানে এটা যোগ করে ক্লোজ করে দেওয়া হয়েছে, আবার এখানে যোগ করে লায়াবিলিটিজ আর ওনার সিকিউরিটি একসাথে যোগ করে ক্লোজ করে দেওয়া হয়েছে। সো পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট এভাবে লিখবেন, পরে লিখবেন ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখানে শুধু ব্যালেন্স শিট লিখেছে, কিন্তু আমি যখন কোয়েশ্চেনে স্পেসিফিকেশন করে দিব যে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তখন ক্লাসিফাইড ব্যালেন্স শিট করবেন। কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। সো আপনারা চাইলে এখন একটা ছোট্ট একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করে ফেলতে পারেন। আপনাদের খাতায় একটা ওয়ার্কশিট করা আছে না, আমি যেটা থেকে গত ক্লাসে ইনকাম স্টেটমেন্ট বা ক্লোজিং জার্নাল টার্নাল গুলো দেখিয়েছি, যে অঙ্কটা থেকে, এটা গত ক্লাসে 19 জন ছিলেন, মানে যখন এই অঙ্কটা করেছি তাদের সবার খাতায় থাকার কথা অঙ্কটা, যে অঙ্কটা থেকে আমি ক্লোজিং জার্নাল পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স দেখিয়েছিলাম। মৌ, আপনি কি ছিলেন গত ক্লাস যে যখন আমি জার্নাল করিয়েছিলাম, ক্লাসিফাইড জার্নাল ক্লোজিং জার্নাল?
সাকিব শুধু বললেন ইয়েস, আর কেউ ছিলেন না? ম্যাডাম E4.1 ওয়ার্কশিটেরটা করাইছিলেন ম্যাডাম। E41 না? জি ম্যাডাম। E41 আপনাদেরকে আমি করিয়েছিলাম। তো E41 এর একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট এখন খাতায় বসে করে ফেলেন, করে আমার সাথে আপনারা এটা শিওর হয়ে ফেলেন, মানে জিনিসটা কমপ্লিট করে ফেলেন কাজটা। আজকেই ক্লাসিফাইড ব্যালেন্স শিট একটা করে হাতে কলমে শিখে ফেলেন। খুব কঠিন কিছু না, ওই অঙ্কটা ওই ওয়ার্কশিটটা মানে E41 এর যে ওয়ার্কশিটটা করেছেন সেটার পরে সাপোজ সেকেন্ড রিকোয়ারমেন্ট আছে আপনাদের প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, সো ওটা করে ফেলেন খাতার মধ্যে এখনই। আমি যেভাবে বলছি ওভাবে কলাম আঁকেন, একে আমার সাথে বসে এটা করে ফেলেন। সম্ভব কি করা? ম্যাডাম ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ করে ফেলেন, সবাই করেন। সবার খাতার মধ্যে E41 নিশ্চয়ই আছে, সেটার ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা তৈরি করে ফেলেন, তাহলে শেখা হয়ে যাবে। ম্যাম আমি E41টা ম্যাম এক্সেলে করছিলাম, আমার খাতায় নাই। এক্সেলে কেন করেছিলেন? আপনি কি বাসা থেকে আগেই করে ফেলেছিলেন? ম্যাম আমি ডাইরেক্ট এক্সেলে করে তারপরে আপনাকে সাবমিট করছিলাম মেসেজ নিয়ে। এটাই কি অ্যাসাইনমেন্ট ছিল? ইয়েস ম্যাম। অ্যাসাইনমেন্ট তো সম্ভবত E41 না P41 দিয়েছিলাম নাকি? নো ম্যাম E41 দিছিলেন ম্যাম। P41 আমাদের ম্যাম খাতায় আপনি প্র্যাকটিস করাইছিলেন। P41 খাতায় করেছিলাম, তাহলে P41 যেটা খাতায় আছে সেটার ব্যালেন্স শিটটা করেন এখন সবাই। আমি অ্যাসাইনমেন্টটা বলি নাই, আপনাদের খাতায় যেটা আছে সেটার ব্যালেন্স শিটটাই করেন, যার যার খাতায় যেটা আছে। ওয়াং রুফিং যেটা, সেটা বোধহয় সবার খাতায় আছে, একটু আমাকে রেসপন্স করেন তো। সবাই একসাথে করলে ভালো হয়, একটা অঙ্ক রেজাল্ট তাহলে একসাথে মিলবে। আমি আপনাদের সাথে করার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা এখানে পিসিতে।
আপনারা কি সবাই অঙ্কটা করছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, খাতায় করছেন, ঠিক আছে। যাদের করা হয়ে যাবে চাইলে আমাকে বলবেন, তারা শো করবেন খাতাটা, ভালো হবে।
ম্যাম আমারটা ডান। আপনারটা ডান, তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন, মানে হেল্প করেন বলতে অ্যামাউন্ট গুলো আমাকে একটু বলেন। আমি যে স্ক্রিনে লিখছি এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ম্যাম আমি এতক্ষণ ছিলাম না, এখন দেখতেছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ক্যাশের অ্যামাউন্টটা কত আসছে আপনার এটা, তাহলে আমি সবাইকে জিনিসটা দেখাতে পারবো। বলি ম্যাম ক্যাশ 450, 4500। 4500, দেন এয়ার হচ্ছে ম্যাম 3200। আমি চিন্তা করব ইয়েস ম্যাম। সাপ্লাইস সাপ্লাইজ হচ্ছে ম্যাম 480। 480, দেন টোটাল কারেন্ট টোটাল 8180। 8180। আচ্ছা, তারপর ফিক্সড অ্যাসেট কত ছিল? ম্যাম ইকুইপমেন্ট 11000। দেন এটা থেকে লেস যাবে ম্যাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ওটা আমাদেরকে দেখায় দিতে হবে ম্যাম। 1250 যোগ 250, টোটাল হচ্ছে ম্যাডাম 1500। এটা হবে লেস। দুইটা ডেপ্রিসিয়েশন ছিল। ইয়েস ম্যাম, একটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্সে, একটা ছিল ম্যাডাম অ্যাডজাস্টিং। আচ্ছা, দুইটা আছে না? দুটোই ইয়েস ম্যাম। ইকুইপমেন্টের উপরেই তো ডেপ্রিসিয়েশন। আচ্ছা, টোটাল তাহলে 1500। ইয়েস ম্যাম। ওই ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টিং এ যেটা ছিল ম্যাম, ওটা কিন্তু বলে নাই ইকুইপমেন্টের উপর, আমরা ধরে নিছি এটা ইকুইপমেন্টের উপর। আচ্ছা, তো এটা লেস করলে ম্যাডাম আসে হচ্ছে 9500 ফিক্সড অ্যাসেট। টোটাল ফিক্সড অ্যাসেট হচ্ছে ম্যাম 9500। টোটাল ফিক্সড অ্যাসেট 9500। ম্যাডাম ইনটেনজিবল অ্যাসেট নাই এখানে, লং টার্ম ইনভেস্টমেন্টও নাই। কলামটাতে আপনারা জাস্ট একটা এফএনডি রাখবেন। ম্যাম টোটাল অ্যাসেট হচ্ছে 17680। পুরো ফাঁকা করে ব্ল্যাঙ্ক করে যাবে। টোটাল টোটাল অ্যাসেট হচ্ছে ম্যাম 17680। 17680। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপর ম্যাম কারেন্ট লায়াবিলিটিস, এখানে ছিল ম্যাডাম এপি 2500। 3500। আনআর্ন রেভিনিউ 260। 260। স্যালারিজ পেয়েবল হচ্ছে ম্যাম 700। এরপরে ম্যাম আমাদের ওনার্স ইকুইটি করতে হবে ম্যাম এখানে। আচ্ছা, টোটাল কারেন্ট অ্যাসেট কত তাহলে আসছিল? টোটাল কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে ম্যাম 3460। টোটাল লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস, আমি
দিলেন টোটাল কারেন্ট লায়াবিলিটিস 3460। 3460। আচ্ছা, তারপরে আপনি আবার ফিক্সড লায়াবিলিটিসটা, যেহেতু এটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট, যদিও ফিক্সড লং টার্ম লায়াবিলিটিস নাই, তারপর আমরা লং টার্ম লায়াবিলিটিস এর স্টেপটা দেখি, ম্যাডাম ম্যাম নাই যেহেতু আবার লিখবো কেন এটা? যেহেতু এটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। লিখতে হবে ম্যাম এভাবে? হ্যাঁ, জাস্ট লিখে আমরা যেরকম ইনট্যানজিবল অ্যাসেট এখানে লিখে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, সেরকম এটা এখানে লিখে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। দিয়ে 17,680 মিস এটা করতে আসলো টোটাল অ্যাসেট। আনসার করেন একটু, নাজমুস আপনি একটু আনসার করেন। হ্যাঁ সামি, এটা হচ্ছে টোটাল অ্যাসেট। এটা টোটাল অ্যাসেট হচ্ছে 17,680। 680, হ্যাঁ ঠিক আছে। আবার কি করা শেষ করছেন? অন্যরা একটা আওয়াজ দেন। ম্যাডাম ওনার ইকুইটি তো বের করে দিতে হবে না? হ্যাঁ, আগে টোটাল লায়াবিলিটিসটা বের করে নিই। টোটাল লায়াবিলিটি তাই না? 3460। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, তারপর হচ্ছে ওনার সিকিউরিটি। আচ্ছা, ওনার সিকিউরিটিটা আমরা বের করে নিব তাই না? ইয়েস ম্যাম। ফার্স্টে আমরা ক্যাপিটাল লিখবো, তার সাথে অ্যাড করব হচ্ছে নেট ইনকামটা। প্লাস নেট ইনকাম, আর তার মধ্যে কি ড্রয়িং ছিল? ইয়েস ম্যাম, তার থেকে লেস করব হচ্ছে আমরা ড্রয়িং, অনার্স ড্রয়িং। ড্রয়িং এ এই অঙ্কটার মধ্যে কি ছিল নাকি? ইয়েস ম্যাম ছিল। ম্যাম এক লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখলে ম্যাডাম ইয়া হবে, কারণ আমরা মাইনাস করে তো নিচেই অ্যামাউন্টটা বসাবো। এক লাইন গ্যাপ দিয়ে বলতে কি বুঝেছেন? ক্যাপিটালের অ্যামাউন্ট একটু বলেন আমাকে। ক্যাপিটাল হচ্ছে ম্যাডাম 12,900। 12,900। নেট ইনকাম হচ্ছে ম্যাডাম 2,420। 420 প্লাস করলে আসে ম্যাম হচ্ছে 15,320। 15, এটা নিচেই তো লিখবো না? ইয়েস ম্যাম, 15,320। আর থেকে মাইনাস করতে হবে অনার্স ড্রয়িং। ড্রয়িং এর অ্যামাউন্টটা কত? ম্যাডাম 1100, 1,1100। সরি ম্যাম, 1,100। 1100। ইয়েস ম্যাম।
এটা মাইনাস করে অ্যামাউন্টটা কত হচ্ছে? ম্যাম অনার সিকিউরিটি টোটালটা হচ্ছে ম্যাম 14,220। 14,000 টোটাল ওনার সিকিউরিটি। ইয়েস ম্যাম। আবার বলেন 14,000 220। এটা হচ্ছে 200 ম্যাম 20। আর টোটাল লাইবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি হচ্ছে ম্যাম 17,680। মিলে গেছে ম্যাম। 17,000 680। আমার টোটাল অ্যাসেটের সাথে মিলে গেছে। ম্যাম 17 এর ওখানে ম্যাডাম ইয়াটাও ম্যাডাম ক্লোজ করতে হবে। এখন অন্যরা কি এখানে আমার তাহলে এটা লেভেলটা এটার নাম হচ্ছে টোটাল লাইবিলিটিস ওনার্স আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন এখন? সবাই করেছেন নিশ্চয়ই অঙ্কটা? আমার স্ক্রিনটা সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে আমরা তাহলে যে অঙ্কটা আমরা করেছিলাম ইফ P4 এর সেটা ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা এখানে আমরা দেখাতে পারলাম। সবার সামনে আছে, সবাই চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন আমার স্ক্রিনটার, অথবা আমি এই জিনিসটা আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সবাই কি করছেন? সবাই চুপচাপ দেখছি। ম্যাডাম এটা তো ম্যাডাম ইনটেনজিবল অ্যাসেট যদি থাকতো ম্যাডাম, তাহলে তো অঙ্কটা একটু বড় হয়ে যেত ম্যাডাম। ওই যে লং টার্ম লায়াবিলিটিস যদি থাকতো তো ম্যাডাম, এটা কি ম্যাডাম মানে দুইটা পেজে করা যাবে, মানে ডাবল পেজে করা যাবে? হ্যাঁ, সেটা আপনার কোনো সমস্যা। আপনার একটা অঙ্ক করতে যত পেজ লাগে, ডাবল ট্রিপল ফোর্থ যত পেজ লাগে আপনি পেজ নিতে পারবেন। ইউ আর ফ্রিডম টু টেক এনি পেজ, এক্সট্রা পেজ। এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে অঙ্ক ঠিকঠাক পোস্টিং করছে কিনা। যেমন এখানে ইনটেনজিবল অ্যাসেট যদি থাকতো, কোন অ্যাসেট গুলো থাকতো সেটা হচ্ছে মেইন বিষয়। ইনটেনজিবল অ্যাসেট আবারও বলছি, যদি গুডউইল, ট্রেডমার্ক, প্যাটেন্ট এই জাতীয় এই তিনটাই সাধারণত আসে। এই তিনটা আইটেম যদি থাকে ওগুলো ইনটেনজিবল অ্যাসেটের আন্ডারে দেখিয়ে টোটাল ইনটেনজিবল অ্যাসেট এরকম যেরকম কারেন্ট অ্যাসেট আমরা যেরকম দেখিয়েছি, এই যে টোটাল কারেন্ট অ্যাসেট বের করে দেখিয়েছি, টোটাল ফিক্সড অ্যাসেট বের করে দেখেছি, এরকম টোটাল ইনটেনজিবল অ্যাসেটও সেখানে আসতো। সাপোজ গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক তিনটা আইটেম আছে, এখানে লিখে অ্যামাউন্ট গুলো লিখে টোটাল ইয়েটা এখানে লিখে তারপরে টোটাল কারেন্ট অ্যাসেট তখন বের করতাম। তখন এখানে অ্যামাউন্টের সেকেন্ড কলামে তিনটা অ্যাসেটের অ্যামাউন্ট বের হতো এবং এই তিনটাকে একসাথে যোগ করে আমি টোটাল অ্যাসেট পেতাম তখন। ঠিক আছে ম্যাম? আপনি তো 3টা কলাম করছেন, আমি 2টা কলামেই করে দিছি, কোনো প্রবলেম হবে এটাতে? কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমি লেখার সৌন্দর্য এবং দেখার সৌন্দর্যের জন্য ছোটখাটো ক্যালকুলেশন গুলো এখানে করলাম, স্যামিটা এখানে লিখলাম এবং এই যে ফাইনালটা দেখেন এখানে লিখেছি টোটাল কারেন্ট অ্যাসেট। আপনি চাইলে এখানে এটার মধ্যে এগুলা লিখে ওই অ্যামাউন্টে এগুলো এনে যোগ করতে পারেন। এটা কোনো বিষয় না। এটা হচ্ছে অঙ্কের সৌন্দর্যের জন্য 3টা কলাম করা। যারা চান তারা 2টা কলামে লিখতে পারেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেরকম ইনটেনজিবল অ্যাসেটটা কোনো কিছু নাই বলে আমি এখানে ব্ল্যাঙ্ক হাইফেন দিয়েছি, এটা একটু উপর নিচে হয়ে গেছে, এই ব্ল্যাঙ্ক সাইন দিয়ে গেছি।
এরকম দেখেন টোটাল এখানেও লং টার্ম লায়াবিলিটিস বলেও আমাদের এই অঙ্কটার মধ্যে কিছু ছিল না, তার কারণে এই লং টার্ম লায়াবিলিটিস এর কলামটাও আমি ব্ল্যাঙ্ক লিখে রেখে গেছি, দেখতে পাচ্ছি। আর আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এখানে ইনটেনজিবল অ্যাসেটও নাই, লং টার্ম লায়াবিলিটিসও নাই, কিন্তু কেন লিখবো? লিখবো এই কারণে যেহেতু এটার নামই হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, সেজন্য আমরা ক্লাসিফিকেশন গুলো দেখিয়ে রাখবো। খুব একটা লাইন লিখতে আমাদের খুব বেশি টাইম ওয়েস্ট হবে না, জাস্ট দেখতে, বাট অঙ্কটা দেখতে কিন্তু ভালো লাগবে যে আপনি সবগুলো স্টেপ এখানে শো করে গেছেন, যেটা নাই সেটা ব্ল্যাঙ্ক লিখে আমি পরের স্টেপে চলে যাব। সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস মিস। ইয়েস ম্যাম। আপনাদের স্ক্রিনে কি এটা বড় করে দেখাচ্ছে না খুব ছোট আকারে দেখাচ্ছে আমার স্ক্রিনটা? ম্যাম জুম করলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। আচ্ছা জুম করে তাহলে একটু দেখা, তাছাড়াও আমি সেভাবে দেখা যায় ভালো, আলহামদুলিল্লাহ। দেখা গেলে তো কোনো প্রবলেমই নেই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এভাবেই ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা, এই যে দেখেন এখন আমার টোটাল অ্যাসেট 17,680 এবং টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি মিলিয়েও হয়েছে 17,680। তো আমাদের আগের ব্যালেন্স শিট যদি আপনাদেরকে পরীক্ষাতে শুধু বলা হয় প্রিপেয়ার এ ব্যালেন্স শিট, তাহলে সিম্পল ওয়েতে করবেন, অ্যাসেট আর লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এখানে ক্লাসিফিকেশন গুলো দেখাতে হবে না। বাট স্পেসিফিক্যালি কোশ্চেনে যদি বলা থাকে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ইন দ্যাট কেস আপনাদেরকে এভাবেই করে দেখাতে হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। তো আপনারা যেটা করবেন সেটা বাসায় আপনারা ওয়ার্কশিট একটা হোমওয়ার্ক জমা দিয়ে ফেলেছেন, যেটা জমা দিয়ে ফেলেছেন সেটা তো দিয়ে ফেলেছেন। আপনারা আরেকটা ছোট কাজ আমাকে নেক্সট ক্লাসের মধ্যে, নেক্সট ক্লাসের মধ্যে না, কালকের মধ্যেই জমা দিবেন। সেটা হচ্ছে আপনারা যে অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিয়েছেন, আমি একটু বেশি বেশি অ্যাসাইনমেন্ট এখন আপনাদের কাছ থেকে চাইবো, বিকজ আমি এই অ্যাসাইনমেন্ট গুলোকে বিভিন্ন অন্যান্য কোনো বিষয়ে আমি নাম্বার হিসেবে কনভার্ট করব। সো যেটা করবেন আপনারা শুধু ওয়ার্কশিটটা আমাকে সাবমিট করেছিলেন একটা অ্যাসাইনমেন্ট, সেই ওয়ার্কশিটটার ক্লোজিং জার্নাল, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এই তিনটা জিনিস করে আমাকে জমা দিবেন আবারও। তাহলে ম্যাম ওয়ার্কশিটটাও আমরা করে তারপরে একসাথে দিই, তাহলে ইয়াটা আরো ভালো হবে। যদি আপনাদের সম্ভব হয় তাহলে জমা, কারণ এটা ওই ওয়ার্কশিটটা তো আপনাদের নিশ্চয়ই পিসিতে করাই আছে নাকি খাতায় করেছেন? ম্যাম আমার এক্সেলে করা আছে, সেভ করা আছে। আপনারা শুধু এক্সেলে করেছেন, ম্যাক্সিমামই খাতায় করেছেন। আচ্ছা খাতাটাও সবার সামনেই আছে, তো আপনারা চাইলে পুরোটা অঙ্ক একসাথে আবার ছবি তুলে চারটা জিনিস সিকোয়েন্সিয়ালি জমা দিবেন আমাকে, ওয়ার্কশিট, ক্লোজিং জার্নাল, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স এন্ড ব্যালেন্স শিট। ম্যাম টাইমটা যদি আরেকটু বাড়ায় দিতেন আমাদের আরেকদিন, কারণ আজকে আমাদের 3টা ক্লাস করতে করতে ম্যাম 5:30 বেজে যাবে, তারপরে ফোনে চার্জ। বুঝি নাই মানে ম্যাম কালকের জায়গায় ম্যাম ফ্রাইডে আমাদের লাস্ট টাইমটা হলে আমরা দিতে পারতাম, করে দিতে পারতাম। কালকে হচ্ছে থার্সডে নাকি? ইয়েস ম্যাম, ফ্রাইডে থাকলে আমরা করে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে রাত পর্যন্ত, রাত 9 PM পর্যন্ত টাইম থাকবে। 9 PM এর পরে কেউ সাবমিট করবে না। আর আমি অ্যাসাইনমেন্টটা আমি ওখানে অ্যাসাইন করে দিব যেখানে তার আন্ডারে সাবমিট করবেন। আপনারা টার্ন ইন একটা জায়গা আছে সম্ভবত, গত ক্লাসে কেউ একজন এটা ঠিকঠাক মতো সাবমিট করেছিলেন। ম্যাম কমেন্টের ওখানে গিয়ে তারপরে অ্যাড করে তারপরে সাবমিট করব, বুঝতে পারছি। হ্যাঁ সবাই যারা বুঝেন নাই তাদেরকে একটু বুঝিয়ে দিবেন, কারণ আপনাদের এই অপশন থেকে কিভাবে অপশনটা আমি ঠিক জানি না, কিন্তু আমার এখানে ওই যে গত অ্যাসাইনমেন্টটা কিন্তু ঠিক জায়গায় সাবমিট হয়নি, আপনাদের সবারটাই ডান ইন লেট দেখাচ্ছে এবং টার্ন মানে সাবমিটেড নট সাবমিটেড দেখিয়েছে। যেখানে সাবমিট করার কথা ওখানে সাবমিট না হওয়ার কারণ এটা হচ্ছে। শিফাত শাহরিন আদরেরটা সম্ভবত গত ক্লাসেরটা ঠিকঠাক মতো হয়েছে, শুধুমাত্র একজনেরটা। ওকে ম্যাম, এবার তাহলে ওইভাবেই এটা সাবমিট করব। সবাই কি বুঝছেন কিনা আপনি একটু গুগল আপনার চ্যাটিং বক্সে অথবা আমার সাথে যে মেসেঞ্জার বক্সে অ্যাড আছেন সেখানেও আপনারা আলোচনা করতে পারেন যে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে ক্লিয়ার ধারণা হয়েছে কিনা। আর আমি গুগল ক্লাসরুমে এটার ব্যাপারে এখন দিয়ে দিব, ওটার আন্ডারে সাবমিট করবেন, অন্য জায়গায় না, কমেন্ট বক্সে না। ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে আর বেশি কিছু করাচ্ছি না, আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট শিখলাম, এটাই একটু সাবমিট করুন। আমি নেক্সট ক্লাসে আপনাদের কুইজ হবে নেক্সট মঙ্গলবার 11টায়, আমি কোশ্চেন দিয়ে দিব। ওই ব্যাপারে কোনো কনফিউশন থাকলে আমার সাথে গুগল ক্লাসরুম অথবা মেসেঞ্জারে চ্যাটিং করে আলোচনা করে নিতে পারবেন। আর আপনাদের সিলেবাস থাকবে, যেটা বলছি, ওয়ার্কশিট থাকবে, ক্লোজিং জার্নাল থাকবে, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স থাকবে এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট, মানে আজকে পর্যন্ত যা শিখলাম সেটা থাকবে। আজকে খুব বেশি শিখাই নাই, শুধুমাত্র ব্যালেন্স শিটটা শিখিয়েছি, আর আগে তো আগেরগুলো তো আগে ছিল এই সিলেবাসে, কুইজের সিলেবাস। বুঝছি কি ম্যাম সবাই? এটার মধ্যে কি ক্লাসিফাইড ব্যালেন্স শিট কি আমাদের থাকবে কুইজে? পরীক্ষাতে আমি দিতে পারি, ডিপেন্ডস, মানে এটা সিলেবাসে থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন, দিতেও পারি নাও দিতে পারি, সিলেবাসে থাকবে, দেওয়ার সম্ভাবনাই বেশি।
যেহেতু শিখেও ফেলেছেন, অ্যাসাইনমেন্টও দিয়ে দিচ্ছি এটার উপরে, তো ওটা আরো ভালো মতো প্র্যাকটিস হবে অ্যাসাইনমেন্ট করার কারণে, তো ওটাও থাকবে। দ্যাট মিনস চ্যাপ্টার ওকে 4 থেকে ওয়ার্কশিট আবারও ক্লিয়ার করছি, ওয়ার্কশিট, ক্লোজিং জার্নাল, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে কয়টা জিনিস হয়? ম্যাম 4টা। হ্যাঁ, এই 4টা আইটেমের উপর এক্সাম হবে। সবাই ক্লিয়ার করে নেন। আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কের অঙ্কটা প্র্যাকটিস করবেন আজকে, তারপরে E41টা প্র্যাকটিস করবেন, আরো যে অঙ্ক আছে বইতে আমি দেখি বলে দিই কোনটা কোনটা প্র্যাকটিস করবেন। একেবারে হুবহু অঙ্ক পাবেন এমনটা আবার আশা করেন না, কেমন? আমি অবশ্যই অঙ্ক চেঞ্জ করে দিব, বই থেকে সরাসরি কোনো ম্যাথ আসবে না, আপনারা প্র্যাকটিস করবেন, ওই রিলেটেড ম্যাথ দিব আর কি, সেটা হচ্ছে কথা। যেমন E41 আপনারা করেছেন অ্যাসাইনমেন্ট হিসাবে, E41টা প্র্যাকটিস করবেন। তারপরে একটু দেখে বলছি, একটু ওয়েট করেন। তারপরে P41, সরাসরি P41 প্রবলেমের P41 যেটা এখন করলাম সেটা প্র্যাকটিস করবেন, কারণ এটা সুন্দরভাবে গোছানো আছে, সবগুলো অঙ্ক ভাবে গোছানো নয়, অনেকগুলো অর্ধেক করে দেওয়া আছে। সুন্দর মতো অঙ্ক খুব বেশি নেয়। P46টাও একটু দেখতে পারেন, P46 তাহলে E41, P41, P46 এই ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ম্যাম অ্যাডজাস্টিং এ যখন আমরা করছিলাম তখন ওই রিলেটেড অঙ্কগুলোর থেকে ম্যাডাম ওয়ার্কশিট আর এই 4টা জিনিস আমরা আরো ভালো মতন ইয়ে করতে পারবো, কারণ ওইখানে আরো সুন্দর করে দেওয়া আছে। তো আপনি বের করে কয়েকটা অঙ্ক ওদেরকে সাজেস্ট করে দিবেন, যেটা যেটা আপনি ফিল করছেন করা যাবে। অ্যাডজাস্টিং এ, হ্যাঁ অ্যাডজাস্টিং ওই টাইপের ম্যাথ ছিল, মানে অ্যাডজাস্টিং গুলো প্র্যাকটিস করে ওখান থেকেও ওয়ার্কশিট করতে পারেন, মানে অ্যাডজাস্টিং গুলোই তো মেইন প্রবলেম ওয়ার্কশিটের, তো ওখান থেকেও দেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে রোল করে ফেলি, আপনাদেরকে একটু আর্লি ছেড়ে দিই আজকে। আপনাদের এরপরে দিদার স্যারের সঙ্গে ক্লাস আছে? ম্যাম ধীরজ স্যারের সাথে আমাদের ক্লাস 4টা। 4টায় দিয়েছে স্যার। আর আমি টাইমের ব্যাপারটা স্যারের সঙ্গে কথা বলে নিব, সেটা যে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব টাইম যদি চেঞ্জ হয়। এই একটাই তো আইসিটি ক্লাস আছে, এটা তো কালকে, আজকে না। কালকে তাই না? আজকে না, কালকে। আচ্ছা, রেস্ট অফ রোল নাও 4863 6138 6266 6325 6332। কি ব্যাপার, সবাই কি চলে গেছেন? 6348 6365 Yes, ma'am. 6494 Yes, ma'am. 6534 ইয়েস ম্যাম। 6535 Yes, ma'am. 6538 6539। Yes, ma'am. আজহার কি নাই আজকে আমাদের সিআর? No, ma'am. আচ্ছা, 6540 Yes, ma'am. 6541 42 43 44 Yes, ma'am. 45 46 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 50। Yes, ma'am. 49, ma'am. 49. আচ্ছা 49 50 51 Yes, ma'am. 51 Yes, ma'am. 52 53 Present, ma'am. 54 Present, ma'am. 55 Yes, ma'am. 56 Five.
57 58 ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 ম্যাম একজনের মাইকে একটু প্রবলেম ছিল, সে দিতে পারে নাই। 6266। 266 ঠিক আছে। আজকে একটু মনে হচ্ছে অ্যাটেন্ডেন্স কম, কারণ কি কোনো প্রবলেম আছে আজকে নাকি? ম্যাম অ্যাটেন্ডেন্স হচ্ছে ম্যাম 16 জন এরকম। হ্যাঁ 16 জন 19 জন ছিল। 15 জন হবে। 15 জন পেয়েছি আজকে, কিন্তু যখন ছিলেন তখন তো 17 জনের মতো দেখেছি বোধহয় আজকে। এর মধ্যে ম্যাম আপনি আছেন আর পিসি অন করা, এই দুইটার জন্যই ম্যাম 17 জন দেখাচ্ছে। আপনার দুইটাই। ঠিক আছে ঠিক আছে, সবাই জয়েন থাকবেন, কেন অ্যাবসেন্ট করেন? যারা যারা ছিলেন আরো তো 3-4 জন ছিলেন একসাথে আমাদের। আচ্ছা আপনারা একটু যারা জানেন সব মানে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি আর আমাদের কুইজের সিলেবাসের ব্যাপারে আলোচনা করেছি। এই দুইটা বিষয়ে আমি তো বলেছি আমি গুগল ক্লাসরুমও দিয়ে দিব, তারপরেও কারো ব্যক্তিগতভাবে কেউ কাউকে জিজ্ঞেস করলে একটু ইনফর্ম করে দিবেন। সবাই ভালো আবার থাকবেন। কি বলতেন যে অ্যাসাইনমেন্টটা কোথায় সাবমিট করব? অ্যাসাইনমেন্টে আমি একটা অ্যাসাইনমেন্ট এখন অ্যাসাইন করে দিব আপনাদেরকে গুগল ক্লাসরুমে। আমি যেখানে অ্যাসাইন করব ওই অ্যাসাইনের আন্ডারেই সাবমিট করবেন, টার্ন ইন। ওখানে আপনাদের টার্ন ইন কোনো অপশন আছে বোধহয়, কে যারা জানে তাদের সঙ্গে একটু আলোচনা করা, যেমন সাকিব বুঝেছে বললো। ইয়েস ম্যাম, তারপরে আছে আমাদের অপশন আছে। আরেকজন কে যেন আদর নামে একটা স্টুডেন্ট, সিফাত শাহরিন আদর, তার অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক মতো সাবমিটেড হয়েছিল। সে যেভাবে সাবমিট করেছে তার সাথে কন্ট্যাক্ট করেও আপনারা একটু কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের অপশনটা আমি শিওর না যে কিভাবে সাবমিট করবেন আপনারা। সমস্যা নেই ম্যাম, মোবাইলে আমি ওদেরকে এসএস দিয়ে আমি আমাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, আপনারা জেনের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ ম্যাডাম।